আসসালামু আলাইকুম। বাংলাদেশে বিশ্বকাপ বয়কটের পর বাংলাদেশ টিম একেবারেই বেকার অবস্থায় রয়েছে। এই অবস্থায় বিসিবি চিন্তা করেছে একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য। সেই টুর্নামেন্টটা কি এবং কখন শুরু হবে, প্রাইজ মানি কত, টিকিটের দাম কত, সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে অদম্য টি-20 কাপ টুর্নামেন্ট, অদম্য বাংলাদেশ টি-20 কাপ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে 3টা দল। সেই 3টা দলের নাম হচ্ছে অদম্য একাদশ, দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশ। এই হচ্ছে 3টা দল এবং এই 3টা দলের ক্যাপ্টেন কারা? এই 3টা দলের অদম্য দলের ক্যাপ্টেন হচ্ছেন লিটন কুমার দাস এবং তার সাথে হেড কোচ হচ্ছে সালাউদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন, এবং তার সাথে সহকারী কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ আশরাফুল। 2 নম্বরে দুর্বার একাদশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তার কোচ হচ্ছে মিজানুর রহমান বাবুল এবং তার সহকারী কোচ হচ্ছে তুষার ইমরান। 3 নম্বর দল দুরন্ত একাদশ। এই দশের ক্যাপ্টেন হচ্ছে বিশ্বকাপ জয়ী আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন আকবর আলী। আকবর আলী তিনি এই দলের ক্যাপ্টেন এবং তার দলের হয়ে কোচিং এর দায়িত্বে থাকবেন খুব স্বনামধন্য হান্নান সরকার, যে রাজশাহী ওয়ারিয়র্সকে এবার বিপিএল এর কাপ জিতিয়েছেন। সেই কোচ থাকছেন এবার আকবর আলীর দলের প্রধান কোচ হিসেবে। খেলাগুলো প্রত্যেকটা খেলাই মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলার সময় হচ্ছে 5 তারিখ থেকে শুরু হবে, 5, 6, 7 এই 3 দিন হচ্ছে গ্রুপ পর্বের খেলা এবং ফাইনাল হবে 9 তারিখে। 9 তারিখে ফাইনাল হবে এবং এই 4টা ম্যাচের জন্য প্রাইজ মানি থাকছে প্রায় 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা হচ্ছে এবারের এই টুর্নামেন্টের জন্য প্রাইজ মানি। 4টা ম্যাচ মাত্র। সেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6টায় এবং 4টা থেকে 6টা হবে মেবি একটা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপরে কিন্তু খেলা শুরু হয়ে যাবে। বাংলাদেশ এইবারে প্রথম তারা চিন্তা করছে যে বিনোদনী প্লেয়ারদের একটা ক্ষতিপূরণ হিসেবে এই আয়োজন করা হয়েছে। তো যেহেতু প্লেয়াররা সুযোগ পেয়েছে, এটা নিয়ে খুশি থাকবে আশা করি। আর বাংলাদেশকে এই জন্য বাংলাদেশ এখন এই টুর্নামেন্টটা ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা করবে। শোনা যাচ্ছে এইখানে এই টুর্নামেন্টে খেলা অংশ হিসেবে ইম্প্যাক্ট প্লেয়ার নাকি চালু করা হবে এবং আইপিএল এর মতন ইম্প্যাক্ট প্লেয়ার বাংলাদেশ এই একটা টুর্নামেন্টে আয়োজন করবে। এটা সত্যি ইতিবাচক একটা দিক। এই টুর্নামেন্টের জন্য 3টা দল যে ঘোষণা করা হয়েছে, এই 3টা দলের যারা প্লেয়ার রয়েছেন সেই প্লেয়ারের লিস্ট আমরা সামনেই আগামী ভিডিওতে আপনাদের দেওয়া হবে। সেটা কিন্তু আপনারা পাবেন। ইতিমধ্যে আমি বলেছি যে 3 দলের 3 ক্যাপ্টেন এবং কোচিং স্টাফদের নাম। তো এটাই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের লিংক বায়োতে দেওয়া থাকবে, আপনারা নিশ্চয়ই ওইখানে জয়েন হয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।